দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন 25 তারিখে। 24 তারিখে সন্ধ্যার পরে তিনি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবেন। তার ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাকে নিয়ে রওনা দেবে। যদিও এটা রেগুলার ফ্লাইট বলেই বলা হচ্ছে বাংলাদেশ বিমানের, অর্থাৎ কোনো বিশেষ বিমানে তিনি আসছেন না। রেগুলার ফ্লাইটে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসবেন, যারা ইংল্যান্ডে আছেন তারা নেতাকে সঙ্গ দেওয়ার জন্য আসবেন। এরকম খবর আমরা যখন জানি তখন চাঞ্চল্যকর একটা খবর ফাঁস হয়েছে। সেই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিমানের ফ্লাইটটা আসবে ওই দিন, সেই ফ্লাইটে সন্দেহভাজন দুইজন ক্রু দায়িত্বে ছিলেন, যাদেরকে সন্দেহ করা হচ্ছে। কী জন্য সন্দেহ করা হচ্ছে সেটা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তবে যে ক্রু দুইজনকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহের কারণে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাহলে কি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিমানেও কোনো শঙ্কা রয়েছে? চলুন একটু জেনে দেখি কি বলছে গণমাধ্যম, কি তথ্য দিচ্ছে তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমানের কথা। এবার বিমান যাত্রায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলো। বিমানের যে ফ্লাইটে আসবেন সেই ফ্লাইট থেকে দুইজনকে সরিয়ে দেয়া হলো যারা ছিলেন দায়িত্বে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে। কেবিন ক্রুর দায়িত্বে ছিলেন দুইজনকেই সরিয়ে নেওয়া হয়েছে। কারা তারা? সেখানে বলা হচ্ছে নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে জুনিয়র পার্সার মোহাম্মদ সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম নামে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র এটা নিশ্চিত করেছে। সূত্র জানায় তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান 25 ডিসেম্বর ঢাকায় ফিরবেন। বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতা তাদের রয়েছে, সেই ভিত্তিতে ওই দুইজন কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আওয়ামী লীগের নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে এবং আরও স্পেসিফিকভাবে বললে আওয়ামী লীগ নেতা শেখ পরিবারের অন্যতম শেখ সেলিম, তাদের সঙ্গে এই দুইজনের ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিতে দেখা যাচ্ছে শেখ সেলিমের সঙ্গে এই দুইজন। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের পাশাপাশি বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাও থাকার কথা। বিএনপি সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। তার মানে হচ্ছে যে এই দুজনকে সরিয়ে দেওয়া হলো, সেই দুজনের ছবি যেটা দেখা যাচ্ছে শেখ সেলিমের সঙ্গে, তাও বিমানের অভ্যন্তরে তোলা ছবি। তারা হয়তো অতি উৎসাহী হয়ে কোনো একটা সময় ছবি তুলেছিলেন, সেই ছবি তাদের জন্য কাল হলো এবং তাদেরকে সন্দেহ করার কারণ তৈরি হলো। শেখ সেলিমের সঙ্গে যদি ঘনিষ্ঠতা থাকে এবং সেই ঘনিষ্ঠতার ফলে তারেক রহমানের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তারেক রহমানের নিরাপত্তা কনসার্ন সবথেকে বড় কনসার্ন হিসেবে পরিণত হয়েছে এবং নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশে আসার পরেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি যে বাসায় থাকবেন, যে অফিসে কাজ করবেন, সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে তার জন্য, এই ব্যাপারগুলো একটা হেতু তৈরি করে যে বিমানেও তার নিরাপত্তা নিয়ে এবার শঙ্কা তৈরি হলো। যখন আমার মনে হয় যে কোনো সন্দেহ, যে কোনো রকমের সামান্যতম সন্দেহ থাকলেও সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত যখন একজন ভিআইপির ব্যাপারে সতর্কতা কিংবা নিরাপত্তার শঙ্কা নিয়ে নানা রকমের প্রশ্ন থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান এখনও সব জায়গায় নিরাপদ বোধ করছেন না। যদি এরকম নিরাপদ বোধ না করেন তাহলে দেশে এসে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী ক্যাম্পেইন করা তার জন্য কতটা সহজ হবে কিংবা কতটা কঠিন হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।